আমার হাতে যে ড্রাইভিং লাইসেন্সটা দেখতেছেন, এই লাইসেন্সটা পেতে আমার সময় লেগেছে 6 বছর। ওয়েট 6 বছর কিভাবে লেগেছে সেটা আমি বোঝাচ্ছি। ড্রাইভিং লাইসেন্স পেতে আবেদনকারীর টাকা জমা ও পরীক্ষা সহ সব প্রয়োজনীয় কাজ শেষ। এখন শুধু অপেক্ষা স্মার্ট কার্ডের। কিন্তু সেই অপেক্ষায় যেন শেষ হচ্ছে না আবেদনকারীদের। কেউ 3 বছর, কেউ বা 4 বছর ধরে অপেক্ষায় একটি স্মার্ট কার্ডের জন্য। 21 সাল থেকে আপনার এই পর্যন্ত আসছি, কার্ড নেওয়া এবার দিয়ে 3বার ডেট হয়েছে। 6বার আসা হয়েছে, শুধু ডেট বাড়াচ্ছে এই পর্যন্ত। বারবার আসা যাওয়া একটা যে কি হয়রানি, আসলে টাইম মতো আসতে পারি না। পেন্ডিং আছে, ডেট বাড়াই দেয়, আবার ডেট শেষ হয় আবার আসি। সব জায়গায় সিল মারা, না হলো 20 বার আসছি 4 বছরে। মানুষের এই ভোগান্তি শুরু বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সময় থেকেই। তখন পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ায় জটিলতা তৈরির অভিযোগ আছে। সেই থেকে ভুগছেন সেবা প্রত্যাশীরা। এক্স্যাক্টলি এই লাইসেন্সটা পেতে আমার 6 বছর লেগেছে, আবার শুধুমাত্র 20 দিন লেগেছে। এখন কোনটা লেগেছে সেটা আমি আপনাদেরকে বলছি। ইতিপূর্বে আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম, সেটা 2019 সালের একটা ঘটনা আর কি। 2019 সালে আমি প্রথমত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি এবং আমার সকল কার্যক্রম শেষ করি। এবং আমার ড্রাইভিং লাইসেন্সের সকল কার্যক্রম শেষ করার পরে আমাকে একটা এখন যেমন একটা লাইসেন্স দেওয়া হয়, আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করেন তারা জানেন, এখন যেমন একটা লাইসেন্স দেওয়া হয়, তখন একটা ডেলিভারি স্লিপ দেওয়া হতো। 2019-20 দিকের ঘটনা এটা। তো আমার সব কার্যক্রম শেষ, আমি জাস্ট আমার এখন যেটা পোস্টাল অফিসের মাধ্যমে ডেলিভারি দেয়, এটা হচ্ছে আগে বিআরটি অফিস থেকে গিয়ে স্মার্ট কার্ড দেওয়া লাগতো, সংগ্রহ করা লাগতো। তো সেক্ষেত্রে আমার সবকিছু কমপ্লিট ছিল, শুধুমাত্র ডেলিভারিটা বাকি ছিল। তো এইভাবে ওই সময় আসলে আবার ডেলিভারিটা অনেক ডিলে হতো গভর্নমেন্টের বিভিন্ন সমস্যার কারণে, বা বিভিন্ন দালাল চক্রের কারণে এই সমস্যাগুলো হতো, বা চুক্তির কারণে। তো 2019-এর ঘটনা, আমার ড্রাইভিং লাইসেন্স সব কমপ্লিট, সেটা 1 বছর যায়, 2 বছর যায়। আমি কিছুদিন পর গিয়ে আবার ওই ম্যানুয়াল যে ডেলিভারি স্লিপ, ওখানে ডেট বাড়িয়ে নিয়ে আসতাম। এরকম করতে করতে 2023 সাল পর্যন্ত, 22-23 সাল পর্যন্ত হয়ে যায়, বাট আমার স্মার্ট কার্ড আসে না। এইরকম ভোগান্তি আসলে ভাই আমার জীবনে অনেক বিভিন্ন ক্ষেত্রে ঘটেছে, যার কারণে এটা আমি আসলে মেনেই নিয়েছিলাম যে আমারটাই হয়তো এরকম হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আমি অনলাইনে বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে বিআরটি অফিসে, হেড অফিসে পর্যন্ত যাই, যেটা বনানীর অফিস। সেখানে যাওয়ার পর জানতে পারি যে এটা আমার এই কার্ডটা নাকি তাদের সার্ভার থেকে আর কোনো ইনফরমেশন পাচ্ছে না, এটা আর হবে না, আমার স্মার্ট কার্ডটা আমি আর পাবো না। তো 2-3-4 বছর পরে ওয়েট করার পরে যখন এই ধরনের একটা জিনিস দেখি, আসলে একরকম মাথায় মানে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এবং আমার এটার পিছনে যত টাকা পয়সা তো গেছে, যাওয়া আসা, সময়, সবকিছু তো গেছে ভাই, সবই নষ্ট। সবকিছু মিলিয়ে আমি খুবই হতাশ এবং বিরক্ত ছিলাম একরকম। আমি বাকবিতণ্ডতা করেই বা কি করব, তারপরেও বনানীর অফিসে গিয়ে আমি মোটামুটি অনেক ধরনের কথাবার্তায় বলি, বাট কোনো কাজ হয় না। তো একটা পর্যায়ে আবার সিদ্ধান্ত নিই 2024 সালে। 2024 সালে আমি আসলে আবার নতুন করে, আমার ওই লাইসেন্সটা যেহেতু বাদ হয়ে গেছে, আমাকে হেড অফিস থেকে বলা হয়েছিল যে এটা আর হবে না, আপনাকে নতুন করে করতে হবে। তো আর কি করার, সবকিছু মেনে নিয়ে নতুন করে করলাম। তো হচ্ছে আপনার সময়টা হলো আপনার 24-এর অক্টোবরের 29 তারিখে আমার আবার নতুন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার ডেট পড়ে। তো যাই, সেখানে যাওয়ার পরে পরীক্ষা দিই, সবকিছু ঠিক ছিল। বাট সামহাউ কোনো কারণে আমার আবারও সবকিছু ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালে যে একটা আগের যে সিস্টেমটা রয়ে গেছে, আমার আসলে প্র্যাকটিক্যালে যে ফেল হয়ে যায়, যার কারণে আমি আবারও মানে লাইসেন্সটা পাওয়া থেকে বঞ্চিত হই। পরবর্তী টাইমে আমি আবারও করি, সময়ের অভাবে, আমি যেহেতু থাকি আমার জেলার বাইরে, তো এই জন্য আমি হচ্ছে পরে আবারও করি পরীক্ষার আবেদন, লার্নার কার্ডটা আবারও পুনরায় করি। আমার ডেট পড়ে হচ্ছে আপনার ডিসেম্বরের 27 তারিখে। হ্যাঁ, ডিসেম্বরের 27 তারিখে। তো ডিসেম্বরের 27 তারিখে সবকিছু ঠিকঠাক ছিল, পরীক্ষা দিয়ে আসি। তারপরে পরীক্ষার পাস রেজাল্ট আসলো সেই কাঙ্ক্ষিত। এরপরে দেখি পর্যায়ক্রমে একের পর এক, মানে এত গুলির বেগে তারা স্মার্ট কার্ডের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। এই করতে করতে আমি আমার মাত্র সব মিলায়ে আমার বাসা পর্যন্ত আসতে, এই জিনিসটা আমি আপনাদেরকে খুলে দেখাই, এই সেই কাঙ্ক্ষিত, মানে আমার কাছে এক সময় যেটা আসলে অন্যরকম একটা ফিলিংস ছিল। হ্যাঁ, আমি এটা এভাবে ভিডিওতে দেখাচ্ছি না, জাস্ট স্মার্ট কার্ডটা দেখালাম। এইটার একটা অন্যরকম ফিলিংস ছিল আমার কাছে এটা। তো যাই হোক,
20 দিনের মধ্যে, 20 কার্য দিবসের মধ্যে আমি এটা আমার বাড়িতে, গ্রামের বাড়ির অ্যাড্রেস যেহেতু দেওয়া ছিল, আমি বুঝে পাই। তো আসলে ভিডিওটা করার এই জন্য এই একটা কারণ, এই জিনিসটার আমার কাছে একটা অন্যরকম ফিলিংস বা অন্যরকম একটা মূল্যায়ন মর্যাদা ছিল, কিন্তু আমি এত পরিমাণ এটা নিয়ে আমার মানে বাজে অভিজ্ঞতা হয়েছে যে এই জিনিসটা যখন আমি পেলাম হাতে, আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে নাই ভাই। কেন ভালো লাগে নাই, মানে এইটা নিয়ে যে আমার এত একটা বাজে অভিজ্ঞতা, এই জিনিসটা আমার মানে আসলে প্রয়োজনের তাগিদেই করা। আমাদের দেশের সিস্টেমটা এমন হবে কেন ভাইয়া? এটা তো আসলে নাগরিক অধিকার একটা, আমরা যারা আবেদন করব, আমরা সবকিছু ঠিকঠাক থাকলে এটা এখন যেমন মাত্র 20 দিনে হলো, এটা কেন আগে হতো না? বিগত 17 বছরে কেন এসব আটকে ছিল? এখন কি ঠেলার নাম বাবাজি, বিষয়টা এরকম? হয়তো বা বিষয়টা এরকম হতে পারে। তো যাক, তারপরেও এখনকার মানুষ ড্রাইভিং লাইসেন্স খুব সহজেই পেয়ে যাচ্ছে, যেমন আমিও পেলাম। এটার জন্য আসলে বর্তমান সরকারকে বা সিস্টেমকে একটা ধন্যবাদ অবশ্যই দেয়া লাগবে সবার। আর এভাবে যদি সব ধরনের সিস্টেম, যেমন পাসপোর্টে আগে অনেক সময় লাগতো, এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আস্তে আস্তে ড্রাইভিং লাইসেন্সটাও আবার এখন সহজ হয়েছে, যার কারণে জিনিসগুলো ভালো একটা দেশের জন্য। তবে এই জিনিসটা নিয়ে আমার একটা কোনো ফিলিংস কাজ করতেছে না। আসলে কথায় আছে না, সময়ের এক ফোঁটা অসময়ের এক সমুদ্র আসলে ভালো লাগে না বা কাজে লাগে না। এটাই হয়েছে আর কি হয়তো আমার। এখন আর কি করা ভাই, এটা প্রয়োজনের তাগিদে নিজের সেফটির জন্য লাগবে, এই আর কি, আগামী 10 বছরের জন্য। তো আসলে আমার একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করলাম। আমার আগের একটা পেজে আমার আগের ভিডিওটা দেওয়া ছিল, যারা দেখেছেন তারা হয়তো ভিডিওটা অনুধাবন করতে পেরেছেন, বা আমার মতো কারা কারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।